একসময় যে ভাইরাসের নাম শুনলেই কেঁপে উঠত বিশ্ব, সেই ইবোলা আবারও ছড়াচ্ছে আতঙ্ক। আফ্রিকার দুই দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ও উগান্ডাতে নতুন করে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে। ইবোলা সাধারণ জ্বর নয়, এটি এক ধরনের ভাইরাল হেমোরেজিক ফিভার যা শরীরের ভেতর মারাত্মক ক্ষতি করতে পারে। আক্রান্ত ব্যক্তির রক্ত, ঘাম, লালা, বমি বা শরীরের অন্যান্য তরলের সংস্পর্শে এলে দ্রুত ছড়াতে পারে ভাইরাসটি। তবে স্বস্তির খবর হলো, করোনার মতো বাতাসে বা নিঃশ্বাসের মাধ্যমে সাধারণত ছড়ায় না। 1976 সালে প্রথম শনাক্ত হয় ইবোলা। তখন কঙ্গো ও সুদানে একসঙ্গে পাওয়া যায় ভাইরাসটির অস্তিত্ব। এরপর আফ্রিকার বিভিন্ন দেশে একাধিকবার প্রাদুর্ভাব দেখা দেয়। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় 2014 সালে পশ্চিম আফ্রিকায়। তখন হাজার হাজার মানুষের মৃত্যু হয়। এবার যে ধরনটি ছড়িয়েছে তার নাম বুন্ডিবুগিও স্ট্রেইন, একটি অপেক্ষাকৃত বিরল প্রজাতি, যা প্রথম শনাক্ত হয়েছিল 2007 সালে উগান্ডার বুন্ডিবুগিও এলাকায়। বর্তমানে কঙ্গোর ইতুরি অঞ্চলে সংক্রমণ বেশি দেখা গেলেও সীমান্ত পেরিয়ে উগান্ডাতেও রোগী শনাক্ত হয়েছে। শুরুটা সাধারণ জ্বরের মতোই, প্রচণ্ড দুর্বলতা, পেশিতে ব্যথা, মাথা ব্যথা ও গলা ব্যথা এসব দেখা দেয়, ফলে একে শনাক্ত করা কঠিন। তবে কিছুদিন পর শুরু হয় বমি, ডায়রিয়া, ত্বকে র্যাশ, এমনকি গুরুতর অবস্থায় শরীরের ভেতরে ও বাইরে রক্তক্ষরণও। ইবোলার ইনকিউবেশন পিরিয়ড অর্থাৎ সুপ্ত সময় সাধারণত 2 থেকে 21 দিন। ইবোলার মৃত্যুর হার অনেক বেশি। বিভিন্ন প্রাদুর্ভাবে এটি 25 থেকে 90% পর্যন্ত হয়েছে। বর্তমানে ছড়িয়ে পড়া বুন্ডিবুগিও স্ট্রেইনে মৃত্যুহার তুলনামূলক কম হলেও তা এখনও উদ্বেগজনক। প্রায় 30 থেকে 50% পর্যন্ত হতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সবচেয়ে বড় দুশ্চিন্তা হলো, এই স্ট্রেইনের জন্য এখনও অনুমোদিত কোনো নির্দিষ্ট ভ্যাকসিন বা ওষুধ নেই। চিকিৎসা মূলত রোগীর শারীরিক অবস্থা স্থিতিশীল রাখা ও দ্রুত সাপোর্টিভ কেয়ারের উপর নির্ভর করছে। এই মুহূর্তে বাংলাদেশে ইবোলা সংক্রমণের কোনো তথ্য বা প্রাদুর্ভাব নেই। সরাসরি আতঙ্কেরও কারণ দেখছেন না বিশেষজ্ঞরা, কারণ বাংলাদেশে আক্রান্ত অঞ্চলগুলোর সঙ্গে মানুষের যাতায়াত তুলনামূলক সীমিত এবং ইবোলা সহজে বাতাসে ছড়ায় না। তবে পুরোপুরি নিশ্চিন্ত হওয়ার সুযোগও নেই। আন্তর্জাতিক ভ্রমণের এই যুগে আক্রান্ত কেউ অন্য দেশে গেলে ঝুঁকি তৈরি হতে পারে। সে কারণে বিমানবন্দর নজরদারি, ভ্রমণ ইতিহাস যাচাই ও দ্রুত শনাক্তকরণ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও দেশগুলোকে প্রস্তুতি বাড়ানোর পরামর্শ দিয়েছে। করোনা মহামারীর অভিজ্ঞতার পর ভাইরাস বিষয়ক আতঙ্ককে আর হালকাভাবে নিচ্ছে না বিশ্ব। যদিও ইবোলা করোনার মতো সহজে ছড়ায় না, তারপরও উচ্চ মৃত্যুহার আর কার্যকর ভ্যাকসিনের অভাব নতুন উদ্বেগ তৈরি করেছে। তাই আতঙ্ক নয়, দরকার সচেতনতা আর বৈশ্বিক নজরদারি। এখন দেখার বিষয়, এই ইবোলা সংকট কতটা নিয়ন্ত্রণে আনতে পারে বিশ্ব।